এই সেই কুয়া, যে কুয়াতে বন্ধুর হাতে বন্ধু ঘর্ষণ লেগে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু পাওয়া গেছে। এই জন্যই কিন্তু আমরা নতুন করে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আসলে এই হলো বন্ধু, যে বন্ধু নাকি এই কুয়াতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিল। তো আমরা একটু বিস্তারিত জানবো আমাদের কাকির কাছে, যিনি কিনা কান্না করতে করতে কয়েকবারই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আচ্ছা কাকি, আপনি তো আপনার সন্তানকে পেয়েছেন, তাই না? এখন আপনার কেমন লাগতেছে? পাইছি বাবা, আমার খুব আনন্দ লাগতেছে বাবা। আমার বাবার রক্ত পাইছি। আনন্দে কিন্তু কান্না করে কখন একটা মানুষ, যখন কিনা পৃথিবীর শ্রেষ্ঠ একটি আনন্দ থাকে, তখনই কিন্তু কান্না চলে আসে অটোমেটিকলি। এখানে কিন্তু বাবাও আছেন। তো এখন চলে যাব বাবার কাছে। আচ্ছা বাবা, এখানে কিন্তু দুই বন্ধু মোবাইলে করতেছিল, তখনই একজনের হাতের ঘর্ষণে আরেকজন পড়ে যায়, যে কিনা আপনার ছেলে। পড়ে যাওয়ার পরে কিন্তু বেশ আমি তো আছি, এখন পাওয়ার পর আপনার কেমন লাগছে? পাওয়ার পর ভালো লাগতেছে। অনেকদিন দিয়ে আমার ছেলে পাইনি, মনের মধ্যে অনেক দুঃখ ছিল। তারপরে আবেগটা সামলাইতে পারি না। এই সেই কুয়া বুঝছেন, ওরা এই কুয়া বইরা ফেলাইছে। তিনি কারোর ঘটনা দুর্ঘটনা যায় এই কুয়ার মধ্যে না ঘটে। আমার পোলা আমার এই মানিক, এই মানিক ছিল রাজা ভাই, আল্লাহ আমার মানিক ফিরে দিয়েছে। সবাই দোয়া করবেন, আল্লাহ আমার মন ঘুরে দিছে। তো দর্শক, এখন চলে যাব ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনি যখন বসেছিলেন তখন কি আপনার কিন্তু যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। একটা কুয়ার মতো বসে থাকা, এটা কিন্তু অনিশ্চয়তা, যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্টলি একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো তারপরে বসে আছিলেন কেন? আমরা তিনজন ছেলে এখানে বসেছিলাম। তো বসে থাকার পরে হচ্ছিল আমি ওদের গায়ে দুষ্টামি করতেছিলাম, তো পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে মনে বড় ঘটলো, তো ওরা আর আমাকে ওইভাবে করতে পারে না, উঠাইতে পারে না। ভয় পেয়ে গেছে যে আমার কি না কি হয়ে গেছে। তারপরে এলাকার লোকজন সব ডাকলো, ডাকার পরে হচ্ছিল তো শুনছেনি যে সবাই জানাজানি হয়ে গেছে গা। পরবর্তীতে এই কূপ থেকে আমাকে উঠানো, উদ্ধার করা হইতো। আরো 2 মাস আগের কথা। আমি তো আমার মা বাবার একমাত্র ছেলে, আমার বোন আর আমি দুজনে। এখন একমাত্র ছেলে হইলো, তার জন্য তো সন্তানের মার জন্য কি দরদ তো দেখতে আছে না, মা বাবা কিভাবে কান্না করতেছে আমার জন্য। তো আমাকে এত ভালোবাসে, এটাতে আমি মানে প্রাউড ফিল করি। কারণ আমার মা বাবা আমাকে এতটা মানে ছোটবেলা থেকে আমি কখনো কষ্ট দেখিনি। আমার মা বাবা কষ্ট থাকলেও আমাকে কষ্ট বুঝতে দেয়নি, বুঝছেন। প্রত্যেকটা মা বাবাই আমার মনে হয় যে সন্তানের জন্য এরকম করে। আমার মা বাবা আমাকে যতটা ভালোবাসে, আমার মনে হচ্ছে পৃথিবীর সেরা বাবা মা আমি শ্রেষ্ঠ সন্তান, এরকম মনে হচ্ছে। তো দর্শক, আসলে প্রত্যেকটা সন্তানের বাবা মাই কিন্তু শ্রেষ্ঠ থাকে। তারপরেও কিন্তু কিছু কিছু সময় এমন কিছু কষ্ট, এমন কিছু দুঃখ বা এমন কিছু মানে আবেগ আসে, যেটা কিনা প্রকাশ করা যায় না। আর ওনারা এমন একটা আনন্দের মাধ্যমে কান্না করতেছে, যেটা কিনা ওনাদের আনন্দটাও প্রকাশ করতে পারতেছে না। তো এখন চলে যাবো একটু বোনের কাছে। আচ্ছা বোন, আপনার ভাইকে যখন উদ্ধার করা হয়েছে, তখন আপনার মানে উদ্ধার যখন করতে পারছিল না, তখন কেমন লাগছিল আর এখন কেমন লাগছে? ভাই কি বলবো, মানে আমি যে কিছু বলবো ভাষা নাই। আমার বাইরের ভাই, আমি মানে অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলার কাছে এত খুশি করবো যে কার ভাই যেন এমন না হয়। তো দর্শক, আমরা একটু বরাবর কুয়াটা দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি একটু আগান, যে আসলে কুয়াটা কিন্তু বরফ করা হয়েছে, এটা সতর্কতার কারণে। সতর্কতার কারণ ছিল এটাই যে এই ধরনের কুয়া বিভিন্ন জায়গায় কিন্তু পরিত্যক্ত ভাবে পড়ে থাকে, কিন্তু এই কুয়াগুলো যদি বরফ না করা হয় তাহলে কিন্তু একসময় বিপদগামী হয়, যেমন কি এই পরিবারে ঘটেছিল। তো দর্শক, আমরা আরো কিছু মানে প্রতিবেশী আছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা তো কুয়াটা বরাট করছেন, এর আগে তো করেন নাই, এটা আপনাদের হয়তো একটা মনোভুল ছিল, যে ভুলের কারণে কিন্তু বরাটটা করেন নাই। এখন যে মানে বরাট করছেন, এখন কেমন লাগতেছে? বা একজন লোক যে উদ্ধার হয়েছে, উদ্ধার হওয়ার পর থেকে এখন পুরো বরাট করেছে, করার পর থেকে খুব ভালো লাগতেছে। মানে এটা আমরা সবারই ভালো লাগতেছে। এখন একটা মানুষ পড়লেও ওনার কোনো জায়গা ঝামেলা হবে না। এখন মানুষটা পড়লেও সচরাচর মানুষ যে কোনো মানুষ উড়াই দিতে পারছে। এমন কোয়া জানি কোনো জায়গায় না থাকে। আর এরকম মা বাবার সন্তান যেন না পড়ে যায়, কষ্ট না পায়। এই যে মা বাবার কষ্ট, এটা কিন্তু সবাই কম বেশি বুক করছে। অবশ্যই ইনশাল্লাহ আমরা দোয়া করি, উনি ছেলে পাইছে, আমরাও দর্শক আছি, আমরা এই যে এই জায়গায় আইছি, আইসা হয়তো আমরা বসি। এখন বসলে আর কোনো চিন্তা ভাবনা নাই, বরাট হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো দর্শক, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ হলো সর্বশক্তিমান। কখন কাকে কোন বিষয়ে যে আপনাকে সহযোগিতা করবে কেউ টের পাবে না। দেখুন
যে কিনা মৃত্যুর ঘর থেকে ফিরে আসছে। তো আমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ তৈরি করেছি একটি সতর্ক বার্তার জন্য। আর এই সতর্ক বার্তাটা দেওয়ার কারণ হলো, দেখুন বিভিন্ন জায়গায় বড় বড় ডিপের যে পাইপগুলো, এগুলো কিন্তু বরফ না করার কারণে অনেক বাচ্চারা পড়ে যায় এরকম কূপ থাকে, যে কুয়ার মাধ্যমে বিভিন্ন মানুষ বা বিভিন্ন ধরেন গরু ছাগল ভেড়া এগুলো কিন্তু অনেক সময় পড়ে যায়, তখন কিন্তু আর উদ্ধার করা যায় না। তো আমরা চাইবো এই ভিডিওর মাধ্যমে সতর্ক হওয়ার জন্য, যেন বাংলাদেশে এই ধরনের কুয়া যদি থাকে তাহলে অবশ্যই অতি সত্বর বরফ করে ফেলবেন। আর বড় বড় পাইপ থাকলে যদি উঠানোর মতো হয় উঠাবেন, আর না হয় যে কোনোভাবে বরফ করে ফেলবেন। তো দর্শক, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।